এ আল্লাহ সহ্য করবে না। কেন জীবনের রিস্ক নিয়ে হাসিনার বিরুদ্ধে কথা বলেছি। আমাকে 29শে এপ্রিল 2010 সালে সকালেও আমি জিওসির সাথে হাঁটলাম সাভার ক্যান্টনমেন্টে। জিওসি বললেন হক এটা করবো এটা করবো, এটা সকালে সিনিয়র অফিসাররা অনেক সময় যাকে পছন্দ করে তাকে নিয়ে হাঁটে, প্ল্যানিং করে যে এটা করলে কি হয়, এটা করলে কি হয়, সৈনিকদেরকে কিভাবে উন্নতি করা যায়, অফিসারদের কিভাবে, এই ধরনের আলোচনা হয়। ও মা হলো জিওসি বলেন যে বিদায় হয়ে গেলাম, আমরা নাস্তা করার জন্য আবার অফিসে আসতে হবে। অফিসে গিয়ে ইন্সপেকশন করতেছি একটা ইউনিটের যুদ্ধের জন্য ফিট কিনা। তখন ফোন আসলো, জিওসি বললেন হক তুমি একটা অফিসে আসতে পারবে। গেলাম, বিবরণ বলতে চাই না। উনি বললেন হক আই এম সো সরি, আই এম হ্যান্ডিং ওভার এ ভেরি আনপ্লিজেন্ট লেটার টু মাই মোস্ট ফেভারিট অফিসার। একটা চিঠি দিলেন যে আপনার চাকরি এখান থেকেই শেষ। 30 বছরের অর্জন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। এই হলো আর্মি। ভাই বোনেরা, আপনারা আর্মির বিরোধিতা করেন না। আর্মির অফিসাররা প্রত্যেকটা লোকে কোনো ফ্রি কিছু পাই না, আমরা কিনে খেতে হয় সবকিছু। একবার হারুন তার দলবল নিয়ে ঢুকবে, আমাকে রাতের কবিরে ধরে নিয়ে যাবে। আল্লাহর রহমত, বাঁচানোর মালিক উনি আল্লাহ। হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যার বন্ধু হয়ে যায় তার কোনো চিন্তার কারণ নাই। আমাকে আমার সিনিয়ররা ধরতেন, এই হক তোমাকে এখনো গ্রেফতার করছে না কেন? আমি কে স্যার আমাকে গ্রেফতার করলে কি খুব খুশি হইতেন? তোমাকে ঘুম হয় নাই এখনো, তুমি তোমার এত কথা বলো হাসিনার বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে, তুমি এখনো ঘুম হও নাই? আমি খুব খুশি হইতেন? না না না, তোমার নিয়ে আমরা খুব টেনশনে থাকি। আমি স্যার টেনশন করেন না। আমি টেনশন করি না, আমি তো প্রস্তুতি থাকি 24 ঘন্টা। শুধু মনে রাখেন স্যার, আমার মালিক এমন একজন যিনি সমস্ত ক্ষমতার মালিক, তার উপরে কোনো ক্ষমতা কারো নাই। তিনি যখন চাইবেন আমি গুম হব, তিনি যখন চাইবেন আমি খুন হব, তিনি যখন চাইবেন আমার পরিবারকেও ধ্বংস হব। সুতরাং আপনার টেনশন করার কোনো কারণ নাই।